এমপিরা সব কোথায় গেল? চিঠিতে অনুরোধ করেছে। হ্যাঁ, অনুরোধ না করলেও এটা গাইতাম, কারণ নেতারা আছে তো, একটু শুনানোর দরকার আছে না। এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। মানুষ বাসে কয়দিন? 15 বছর তো চলেই গেল। ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? যে দাড়ি রাখে না অথবা রাখে নাই তার তো সমস্যা নাই, কিন্তু একজন দাড়ি রাখার পরে যদি কাটে তার কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে না লাগে না? দাড়ি রেখে যদি কাটে। এই জন্য আমি বললাম আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। দোয়া করি, দোয়া করি। এখন কি দোয়া চাচ্ছে না চাচ্ছে না? দোয়া আমরা করলে একটু লাইন মতো করতে পারি, কিন্তু যদি ওগের কাছে দোয়া চাই, ওরা দোয়া করে কি জানেন? জানেন কি না? শোক দিবসে দোয়া করতেছে, আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদৌস দাও। সহ্য না করি পারা যায়? এরপরে আবার আর একজন বলছে, আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। সহ্য না করি পারবেন কি করে? আমি কই আমাদের খোঁজেন, আমাদের ডাকেন, কোন লাইনে দোয়া করতে হয় করি দেব। ঠিক না বে ঠিক? আমরা সে দোয়া পারি না পারি না? পারি মানে কি, একজন ওয়াজ করতেছে তো সব আওয়ামী লীগের বিরুদ্ধে, তো নেতা ছিল একজন, উনি খেপে গেছে, আপনি সব আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে কথা বলেন, আপনার এই বলার জন্য নিয়ে আইছি। তা বলছে ও অসুবিধা নেই, মুনাজাতের সময় ঠিক করি দেবা না। তা বলছে মুনাজাতের সময় তাহলে একটু ধৈর্য মুনাজাত করে দিয়েন। তো হুজুর মুনাজাত কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। বলছে যাক হুজুর, তা তো আরবিতে হাসিনার নাম ধরে দোয়া করে দিলেন। সহ্য না করি পারবেন কি করে? এ আরবিতে বললেও মনে করে যে খুব ভালো কথা বলিয়েছে, কারণ তো জানা থাকা লাগবে। ঠিক না বে ঠিক? ইন্টারভিউ নাই মসজিদের ইমাম সাহেবের, সভাপতি সাহেব জীবনে আলিফ বা তা ও যদি পাশায় বোমও ধরেন তাও পড়তে পারবে না। বলে সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন, তেলাওয়াত করলি আরে বাবা খুব ভাব নিয়ে শুনি কয় হয়েছে, তবে ওই যে আর একটুকুন ওই যে তেমাত নাই একটা টান দিলি ভালো হইতো, তেমাত নাই একটা টান দিলি ভালো হইতো। বোঝা গেছে তো? এরকম আল্লাহর ওলি আছে না নাই? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে। বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বাচ্চি টেকা দিমু তোমরা খালি খাইলিবা, মনে আছে?
কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না, ফাঁকা ফাঁকা লাগে কেন, ফাঁকা ফাঁকা লাগে? আগে টেলিভিশন খুললে আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানাইতে হয়, কথা কয় না? আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যায়, আমরা জানতে পারতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে ফ্রিজে রেখে দিলে বর্ষাকালে আবার ওইটা পানিতে দিলে জ্যান্ত হয়ে পুকুরি খাবি খায়, ঠিক না বেঠে? আমরা কত কি শিখলাম, কত কিছু টেলিভিশনের মাধ্যমে জানলাম। আবার আমার নেতারা বলতেন এই মোবাইল কে দিয়েছে,